এটা হচ্ছে বগুড়ার বিহার ধাপ নামে পরিচিত এই স্থানটি। এই প্রত্নতত্ন স্থলটি স্থানীয়ভাবে তোতারাম পণ্ডিতের ধাপ নামে পরিচিত। এখানে 1979 সালে উৎখনন কাজ শুরু হয় এবং 1981 থেকে 1984 সাল ব্যতীত 1986 সাল পর্যন্ত অব্যাহত থাকে। দীর্ঘ বিরতির পর 2006 ও 2007 সালে এখানে পুনরায় উৎখনন কাজ পরিচালনা করে। একটি বৌদ্ধবিহার এবং 2টি বৌদ্ধ মন্দিরের ধ্বংসাবশেষ, প্রচুর হস্তান্তরযোগ্য প্রত্নতত্ত্ব বস্তু আবিষ্কৃত হয়েছে। এই প্রত্নতত্ত্ব স্থলে বিগত 6টি মৌসুমে উৎখনন কাজ পরিচালনা করে প্রায় 1000-এরও বেশি বিভিন্ন ধরনের প্রত্নবস্তু পাওয়া গিয়েছে। প্রাপ্ত প্রত্নতত্ত্ব বস্তুগুলির মধ্যে একটি ব্রোঞ্জের ধেনী বুদ্ধ মূর্তি, 3টি রৌপ্য মুদ্রা, পোড়ামাটির চিত্রফলক, পোড়ামাটির সিল, বল, গুটিকা, পিরিচ, তৈল প্রদীপ, অলঙ্কৃত ইট, ধূপধানি, কাচের গুটিকা, মৃৎপাত্র, লোহার প্যারেক ইত্যাদি অন্যতম। সামনে যে ব্যক্তিটিকে দেখতে পাচ্ছেন, উনি আমাদের ভ্যানের চালক, প্লাস হচ্ছে উনি আমাদের গাইডও বলতে পারেন। কাকা কি করতেছেন? ঘাস কাটেন নাকি? ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, ওই মাটি দিয়ে যাতে ঢেকে না যায় না। না না ঠিক আছে, তা নাহলে তো এটা আরো নষ্ট হয়ে যাবে একদম। আমি হেঁটে হেঁটে আপনাদের সম্পূর্ণ ধাপটি দেখাবো। ভাবলে একটা ভিন্ন রকম অনুভূতি আসে যে একটা সময় এখানে জ্ঞান বিতরণ হতো, বুদ্ধ সন্ন্যাসীরা ধ্যান করতেন। এটা চারপাশে যতটুকু দেখালাম ছোট ছোট কক্ষের মতো এগুলো, এটা হচ্ছে এই কক্ষগুলির প্রবেশদ্বারের মতো। মাঝখানে একটি প্রাঙ্গণ, আর এপাশ দিয়ে হচ্ছে করিডোরের মতো। আমি প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর না, তাই আমার ভিডিওগুলো খুবই র।
আমি যতটুকু ভিডিও করি হচ্ছে যে আমার এখানে আসার মতো সুযোগ হয়েছে, যারা ঘুরতে চায় কিন্তু হয়তো কোনো কারণবশত আসতে পারে না, তারা যাতে দেখতে পারেন। এখানে শিরীষ এবং অশ্বত্থ গাছ রয়েছে। এই ধাপটি চারপাশে লোহার গ্রিল দিয়ে ঘেরাও করা।